আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতেছি, স্পেশাল বিষয়, সিরিয়াস ইস্যু। জুম্মার দিন শুক্রবার নামাজের পরে আসছি, বিষয়টা আমি খেয়াল করছি আরও দুদিন আগে, বাট সময় সুযোগ হয় নাই, তাই খেয়াল করতে পারিনি। গাছে পানি দেওয়া হচ্ছে না, একটু ব্যস্ত, আম্মু একটু ব্যস্ত। বেগুনগুলো ছোট ছিল, দেখেছিলেন। এই যে পুঁই শাকগুলো লাগানো হয়েছিল, পুঁই গাছ, তা আলহামদুলিল্লাহ এই যে পাতা বেরোচ্ছে। তারপরে এই যে দেখেন, এটা তো আলহামদুলিল্লাহ পাতা বেরোচ্ছে। এই যে বেগুন গাছগুলোতে বেগুনগুলো আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা বেগুন বড় হয়েছে, মানে খাওয়ার উপযুক্ত হয়েছে। আরও কিছু ছোট ছোট আছে, এই যে আরও হচ্ছে আলহামদুলিল্লাহ। এই গাছটাতে এই যে এখানেও আছে কিছু, আরও কিছু হচ্ছে। এই যে একদম নিচে দেখেন, এখানেও হয়তো একটা বেগুন ধরবে আশা করছি। যাই হোক, এটা মূল বিষয় না, সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে এই যে পাশে যে আমার এই গাছটা আছে, এই যে লাউ গাছ, এটা হচ্ছে সিরিয়াস একটা বিষয়। সিরিয়াস কেন দেখেন, এই গাছটা আমার আগের ভিডিওগুলো দেখবেন যে এই গাছটা অনেক বড় ছিল, ঝাঁকড়া ছিল একদম, হ্যাঁ, পাতা অনেকগুলো ছিল। তো আমি 3-4 দিন আগে খেয়াল করলাম যে গাছে পাতা নেই, মানে কে যেন এই সাইড দিয়ে এই সাইডগুলোতে 2-3টা পাতা নেই, হ্যাঁ, বড় বড় পাতা নেই, বড় ছিল গাছটা, পাতা নেই। পাতা কি হলো? পাতা তো কেউ কাটে নাই, কেউ নেয় না, আমার বাচ্চারাও নাকি কাটে নাই, বাচ্চার মাও কাটে না, আম্মাও বলতেছে এটা কই গেল। তো মানে ভয় পাইলাম, বাসায় কেউ কি আসলো? তো আসলে তো বিপদ। সবসময় তো গেট বন্ধ থাকে না, গেট খোলা থাকে। সবাইকে জিজ্ঞাসা করার পর এটার কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, গেলো কোথায়। তো গতকালকে এইখানে আর এইখানে আরও পাতা ছিল, হ্যাঁ, বড় বড় লাউ পাতা ছিল। তো আজকে সকালবেলা আম্মা এসে বলতেছে যে এইরকম এখানে নাকি আরও 2টা লাউ পাতা নাই। তো কালকে থেকে এই পর্যন্ত একদম সিরিয়াসলি নজরদারিতে ছিল, বাট কেউ বাসা আসে নাই, কিংবা কেউ পাতা ছিঁড়ে নেই, বাচ্চা কাচ্চাও কেউ আসে নাই, ছিঁড়ে নাই। তো এখন ব্যাপারটা একদম সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেখেন এইখানে 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 মানে কোথাও পাতা নেই, গাছটা একদম ছোট হয়ে গেছে। মানে গতকালকেও 2টা পাতা, মানে 2-3টা পাতা নাই হয়ে গেছে রাতের মধ্যে। তো এগুলো কে ছিঁড়ে নেয় বুঝতে পারতেছি না। ইঁদুর টিঁদুর কি এই কাজ করতে পারে, কিংবা বিড়াল করতে পারে, মানে এই ব্যাপারটা আসলে জানতে চাই। ওরা কি এগুলা খায় নাকি, কিংবা বিষয়টা কি আসলে, এই জন্য একটা বিশাল বিষয়। তো আমি তো গাছটা তো একদম শেষ হয়ে গেল। গাছটা দেখেন একদম ছড়ানো গাছ ছিল, আমার আগের ভিডিওতে দেখবেন যে একদম ছড়ানো ছিল এই গাছটাতে। কি অবস্থা এখন, কেউ যদি জানেন যে আসলে এগুলা কে করে, পাখি কাক টাক ওরাও কি করতে পারে? তো আমি আমার আরেকটা গাছ আছে, সেই গাছটা নিয়েও তো ভয় আছে, ওই গাছটা ভালো অবস্থায় আছে। এই যে আমার আরেকটা লাউ গাছ, যেটা ঝাঁকা দিয়েছিলাম, ঝাঁকা বলতে একটা পাইপ বাওয়াই দিয়েছিলাম, দেখছেন আলহামদুলিল্লাহ এই গাছটা অনেক ভালো। আমি তো ভয় আছি যে এই গাছটার মধ্যেও কি আক্রমণ হয় কিনা। এই যে দেখেন, এই যে আস্তে 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 দেখছেন আলহামদুলিল্লাহ কতটুকু উপরে উঠছে, মার্শাল্লাহ। আমি একদম ছাদে বাওয়াই দিছি আর কি। আমার কেন যেন মনে হয় বাওয়াই দিলে গাছগুলো দ্রুত বড় হয়। ওই সাইডে তো আমি বাওয়াই দিছি, তাই তাড়াতাড়ি মানে বেড়ে উঠতেছে। এই সাইডটার ব্যাপারটা আসলে এখানে এই যে আরেকটা মানে আগা বের হয়েছে। এখন ওই গাছটার মতো যে এই গাছটার অবস্থা হয় তাহলে তো সমস্যা। এর জন্য আসলে কী করবো বুঝতে পারতেছি না, এটা কে ছিঁড়তেছে, কে নষ্ট করতেছে বোঝা যাইতেছে না। তো এটা একটা বিরাট অ্যালার্মিং বিষয় আমার জন্য, আমার গাছের জন্য। তাই কেউ যদি জেনে থাকেন বা বুঝে থাকেন, কিংবা কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটছে, কিংবা হতে পারে এরকম বেড়াল ইঁদুর কিংবা পাখি ওরা গাছ নষ্ট করে কিনা, সে বিষয়ে কারো জানা থাকলে আমাকে অবশ্যই একটু মানে ইনফর্ম করবেন।